আস্তে আস্তে পড়ে যাবে ওখান থেকে। আস্তে আস্তে পড়ে যাবে সোনা। ব্যাস ওখান থেকেই বলো গুড মর্নিং ঠাকুর, নমো নমো ঠাকুর। বল দাও, নমো করে দাও, নমো করে দাও সোনা। ঠাকুর গুড মর্নিং বলে দাও ঠাকুরকে। ঠাকুরকে গুড মর্নিং বলে দাও। বলে দাও ঠাকুরকে গুড মর্নিং বলে দাও। মর্নিং। আজকে আমার কিচেন থেকে মর্নিংটা স্টার্ট হলো। আমি প্রিয়াংশুর টিফিনের জন্য এখানে ছিলা প্রিপেয়ার করছি। তাড়াতাড়ি একটু সুজির ছিলা বানাচ্ছি। সুজির মধ্যে দই দিয়েছি, একটু ক্যারেট ঘষে দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি, একটু আদা ঘষে দিয়েছি। দেখা যাক যদিও খায়, কারণ ও না খেতেই চায় না স্কুলে যাই দিই। দেখা যাক কি খায় না খায়। আর ওদিকে প্রিয়াংশুর দিদা মানে টিফিন সুজি বানিয়েছে, সুজিটা খাওয়াচ্ছে। প্রিয়াংশু স্কুলে বেরোবে, এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছে। প্রিয়াংশু ঠাকুরকে নাম করে দাও। আমি ডাকতে করি, আমি কি তুমি করব না ঠাকুর। আমি তুমি করলে মামা কানবে না, তখন মামা বকবে না, তুলে যাবে। দিদুনকে প্রিয়াংশু স্কুলে বেরোচ্ছে, প্রিয়াংশুর বাবা নিয়ে যাচ্ছে প্রিয়াংশুকে। কই প্রিয়াংশু, টাটা করো। দুষ্টু করবে না, শু খুলবে না, আই কার্ড খুলবে না, ভালো করে পড়া করে নেবে। হ্যাঁ মা, আই লাভ ইউ সোনা। হ্যাঁ বাবাই, আমি নিতে যাব। বাবা ডিউটি যাবে সোনা। চলুন, প্রিয়াংশু বেরিয়ে গেল। মা এখানে গরম গরম চা বানিয়ে নিয়েছে, এবার চা থাকবে। আপনারা কারা কারা শীতের চা খেতে চান তাড়াতাড়ি এসে যাবেন, চা খাবেন। এই যে ভাঁড়ির মতন কাপ দেখেছেন, আজকাল এটা বেশ মজা লেগেছে এই কাপে চা খেতে। আমার মায়ের খুব পছন্দের। সেদিন গেছিলাম না রিলায়েন্স মার্টে, তো এইগুলো পেলাম, মায়ের কথাই চিন্তা করে নিয়ে আসলাম। মায়ের খুব পছন্দের। মাটির ভাঁড়ের আমেজটা এরকমই একটুখানি, কি বলবো, স্টেশনারি জিনিস দিয়ে ভোগ করতে হবে। দেখুন আমার মা বুই হয়ে গেছে, বুই বুই বুই, পুরো চামড়া একেবারে কুচকে গেছে। ও মা, তুমি বুই হয়ে গেছো? আরো বুই হয়ে গেছে, বুই বুই। চা খাওয়া কমপ্লিট হলো, এবারে যাচ্ছি। আজকে রাত্রের আমাদের ডিনার হবে হচ্ছে পায়েস আর রুটি। তো হাজব্যান্ডের আবদারে তো এনেইছিলাম পায়েসের জন্য সব কিছু। তো ওই বানাতে যাই। এখন থেকে বানিয়ে রাখলে পারে না আমার একটু কাজটা ভালো, মানে কাজটা তাড়াতাড়ি হবে, না তো অনেক কাজ পড়ে যাবে। মা বলছে দুপুরে কর। এবারে দুপুরে কী করে করি, দুপুরে আমার এডিটিং থাকে, যে ব্লগটা আপনারা দেখতে পারবেন নেক্সট বিকেলবেলা, ওটার এডিটিংয়ের কাজ থাকে। তারপরে আনুষঙ্গিক কাজ থাকে, তার মধ্যে একটু রেস্ট নিতে পারি না, ছেলে উঠে যাবে, ছেলে আমার কাছে ঘুমাবে, এজন্য সম্ভব না। তাই এখন যাচ্ছি, করে নিই, যতক্ষণ প্রিয়াংশু নেই করে নিই। তারপরে কাজের মাসি আসবে, অনেক চাপ হয়ে যাবে তখন, কিচেন তাকে দিতে হবে তখন, এই জন্য এখন যাচ্ছি করে নিই। কারণ আমার 1 ঘন্টার উপরে লাগবে পায়েসটা করতে। চলুন আমি কেমন করে পায়েস বানাই সেটাও আপনাদের দেখাবো। চলুন আমি পায়েস বানানো স্টার্ট করব। এই পাত্রটা নিয়ে নিয়েছি, এরপরে আমি আমুল গোল্ডে বানাবো। নিয়ে নিলাম, এটা কাটবো, দুধটা ঢালবো, আর গোবিন্দভোগ চালের পায়েসটা বানাবো। কেটে নিয়েছি, এরপরে ঢেলে দেব। আমি একটু জল মিক্স করব না। আমি হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম কি খাবে, তো বললো যে পায়েসটা বানাবে বলেছিলে। কালকে আমি অ্যাকচুয়ালি ওকে কথা দিয়েছিলাম বানাবো, তো কালকে বানানো হয়নি। বললাম ঠিক আছে চলো আজকে পায়েস বানাচ্ছি, পায়েস রুটি। এই শীতে নলেন গুড়ের পায়েস খেতে খুব ভালো লাগে।
এই যে দেখুন দুধের সর পড়তে শুরু করেছে, এবারে কন্টিনিউ এটাকে হিলাতে হবে। অল্প পরিমাণে কমাবো, কমিয়ে নিয়ে তারপরে চালটা দেব। আমি পায়েসটা বানাতে বেসিক্যালি আমি দেখে শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমার শাশুড়ি মা খুব সুন্দর পায়েস বানায়, এই জন্যই বলছি। আমি ছোট থেকে পায়েসের চাল না অল্প একটুখানি শক্ত শক্ত খেয়েছি, আর ভালো লাগতো। কিন্তু না, শাশুড়ি মায়ের হাতের পায়েসটা সবচেয়ে সবচেয়ে প্রিয় লাগে আর সবচেয়ে টপ মোস্ট লাগে আজ পর্যন্ত সেই। তাই যখনই পায়েস বানাই তখনই শাশুড়ি মায়ের কথা মনে পড়ে। উনি আমাকে এটাও শিখিয়েছে, চাল দেবে, চালটা 90% কুক হয়ে যাবে, এবারে যদি মনে হচ্ছে যে না এরপরে চালটা গলে যাবে তখন সেই মুহূর্তে চিনি দেবে, তাতে চালটা গলবে না, দুধটা কমবে, লাস্টে নামিয়ে গুড়টা দিতে। আগে জানেন কি করতাম? আগে বুঝতে পারতাম না, গরম দুধে গুড় দিয়ে দিতাম, মানে পায়েস বানাচ্ছি তো গুঁড়ও দিয়ে দিলাম চালটা সিদ্ধ হওয়ার পরে। তো কি হতো, দুধটা পুরো ফেটে যেত, ফেটে দিয়ে ছানা 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 হয়ে যেত। তো তারপরে আমি প্রসিডিওরটা স্টার্ট করলাম আমার শাশুড়ি মা যেমন করেন অমনি করে। তো দেখেছি ওটাতে কোনো অসুবিধাও হয় না, আর খুব সুন্দরভাবে হয়ে যায়। আর হাতে ধরে কোনোদিনই শাশুড়ি মা আমাকে শেখায়নি যে এমনি করো অমনি করো। আমার মাও কোনোদিনও রান্না ওরকম শেখায়নি, কিন্তু ওই যে দেখে শুনে জেনে যেটা শিখেছি সেটাই করি। আর সত্যি বলতে গেলে আজকের ডেটে আমার শাশুড়ি মা নিজে গর্ব করে ওটা বলেন, শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেই বলেন যে যদি মানে মায়ের পরে কেউ যদি বানাতে পারে মায়ের হাতের মতন পায়েস, মানে আমার শাশুড়ি মায়ের মতন পায়েস, তাহলে আমি এখন আপাতত করতে পারি। কিন্তু বললে পরেও না, সত্যি কথা বলতে গেলে ওনারা বলেন ঠিকই যে তারপরে আমি করি, বাট আমার মনে হয় যে না, এখনও অবধি উনি সেরা। ওনার কাছাকাছি যেতে পেরেছি কিন্তু ওনার মতন আমি হতে পারিনি। যাই হোক, হাজব্যান্ড এখন হেলমেট মুছছে, কাজে চলে যাবে, তার জন্য রেডি হয়ে গেছে। আমি ওকে সি অফ করতে যাচ্ছি, চলুন টাটা। আর এদিকে আমি স্নান করে রেডি হয়ে যাচ্ছি। ওখানে মানে আলোটার জন্য না কখনো কখনো কালো কালো লাগছে, রোদের আলোটা আসছে, সূর্যের আলোটা কখনো আসছে না। স্নান টান করে নিয়েছি, ফ্রেশন আপ হয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এরপরে সিঁদুরটা পরে নেব। সিঁদুরটা পরে শাখা পলানো হাতে লাগিয়ে নিয়ে টিপটা পরে বেরোবো। আর মাকে বলছি মা টাইম হয়ে গেছে, আর আমার দাঁড়ানোর সময় নেই, কারণ এরপরে না লেট করলে ও অপেক্ষা করে না। আমার লেট করলে ও জানবে যে ওর মা আসবে, লেট হয়ে যাচ্ছে, ওর মনটায় কষ্ট হবে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে নেব। ছাদে এসেছিলাম, আপনাদের সাথে কথা বলতে বলতে কাপড় জামাও মেলে নিচ্ছিলাম, মেলে নিয়ে প্রিয়াংশুকে নিতে যাব। বেরিয়ে গেলাম, প্রিয়াংশুকে আনতে যাচ্ছি এবারে। আর কয়েকটা জিনিস নেওয়ার আছে, যে ভাবির বাড়িতে থাকি না সেই ভাবি আমাকে বললো যে দুটো জিনিস এনে দেবেন। বললাম হ্যাঁ, স্কুলের ওখানেই দোকান আছে, তাই এনে দেবো। যাই, স্কুল থেকে প্রিয়াংশুকে নিয়ে এসে গেছি। এসে ওর দুষ্টুর কথা শুনুন, ও একটুও টিফিন খায়নি জানেন, একটুও না। এত কষ্ট করে সকালবেলা আমি ছিলা বানালাম, ওকে ছোট ছোট বানিয়ে দিয়েছি র্যাপ করে, ইউনি র্যাপে, ওর কিচ্ছু খায়নি। জিজ্ঞেস করুন কি চিলা খাওনি কেন, বলে দাও সবাইকে কেন খাওনি। মামা মেয়েটা কষ্ট করে বানিয়ে দিয়েছিল, আমি খাইনি। মামাকে বকে দিয়েছিল। আমি বকেছি? আমি কি বলেছি? আমি তো কিছু বলিনি, আমি তো বকিনি। প্রমিস করবো মামা। কি প্রমিস করবে? আর করবো না বলি প্রমিস করবো। কি আর করবো না কি? তুমি তো খাওই না, খাইতে হইব। কালকে খেয়ে আসবে। ঠিক আছে, সবাই শুনলেন, কালকে খেয়ে আসবে বলছে। প্রমিস অমনি করে করতে নেই, প্রমিস করা মানে ওই কাজটা করতেই হবে। যদি না করো তাই জন্য প্রমিস করবে না, আগে করবে তারপরে দেখবো। না করবো মামা। দেখুন সবাই কিন্তু দেখছেন, ও প্রমিস করছে কালকে আলু ভাজা রুটি খাবে স্কুলে। আজকে আলু ভাজা রুটি খাবো মামা। ঠিক আছে, প্রিয়াংশু স্নান করছে দেখছেন, আর করছে, আরে দেখুন কি করছে, টার্টল খেলছে, সেটা দেখে দেখে ও স্নান করছে। ওকে ফ্রেশ করিয়ে নিয়েছি, এরপরে আমি যাচ্ছি যে পায়েসটা বানাচ্ছিলাম ওই পায়েসটা আবার স্টার্ট করি বানাতে, মানে চালটা দিইনি তো আমি এবারে আবার দুধটা নিয়ে স্টার্ট করব, কারণ তখন অনেক কাজ এসে গেছিলো। প্রিয়াংশুর লাঞ্চ থালি মা মেখে নিয়ে এসছে, ফুলকপি আলু গাজর দিয়ে। আর ওই যে প্রিয়াংশু, ও প্রিয়াংশু বাটারটা রেখে দাও বেটা, ফ্রিজে বাটারটা রেখে দাও। ভুলে গিয়ে ওখানে রেখে দিয়েছি। হ্যাঁ ভুলে গিয়ে ওখানে রেখে দিয়েছে, রেখে দাও তো বেটাই।
দেখুন প্রিয়াংশু কি সুন্দর বাটারটা রেখে দেবে। রেখেছো? বন্ধ করে দাও। থ্যাংক ইউ প্রিয়াংশু। এবার চলো খেতে বসে যাও। সেট প্রিয়াংশু। আমি কি করবো? কি করে বসবে? এসো এসো এসো, থাক চটিটা থাক, হ্যাঁ থাক থাক, এসো এসো এসো, কাম চলো বসে যাও। এমনি 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 করো। বসে পড়েছে ও প্রিয়াংশু। প্রিয়াংশু একটু স্মাইল করো, না একটু স্মাইল করো, একটু। না, ঠিক আছে আরি, পালাবে। হ্যাঁ তুমি স্মাইল করো। আমি এবারে পায়েসটা বানাতে এসে গেলাম। ফার্স্টে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, দুধটা গরম হোক। একবার আমি নাড়িয়ে নিলাম, এবারে গরম হওয়ার জন্য একটু রাখলাম। দুধটা অনেকটা কমে এসেছে, আর একটু জাল দিয়ে দেবো। আর তার মধ্যে চালটা ধুয়ে নেব। আগে যে চালটা ধুয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম না দুপুরবেলায়, তো সেই চালটা দিয়ে প্রিয়াংশুকে ভাত বানিয়ে দেওয়া হয়েছে আর একটু চাল অ্যাড করে। তার কারণ হচ্ছে তখন চালটা ধুয়ে নিয়েছিলাম, চালটা তো নরম হয়ে গেছে, তো এখন যদি বানানো হতো তাহলে ওটা তাড়াতাড়ি কুকড হয়ে যেত, জিনিসটা ভালো লাগতো না। ওই জন্য এখন এই চাল আবার নিচ্ছে, নিয়ে গিয়ে আমি আবার ধুয়ে ওইটা দেব আর রান্না মানে এটা পায়েসটা বানাবো। সরি, রান্না বলে দিয়েছি, রান্নাই করবো, পায়েসটা বানাবো। তাই হচ্ছে ব্যাপার। পায়েসটা এখন দুধটা জাল দেওয়া হোক, তারপরে আপনাদের প্রসিডিউরটা দেখাচ্ছি। এই যে এতটা চাল নিয়েছি, এবার এটাকে ধুয়ে নিই। চালটাকে আমি ফিল্টারের জলে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ একটু জল থাকলেও তো ওটা যাবে ডাইরেক্ট খাবারে, ওই জন্য আমি ফিল্টারের জলে ধুয়ে নিয়েছি। দেখুন এর মাঝখানে আমি পাটালি গুড়টাকে ভালো করে ভেঙে নিয়েছি। দুধটা ফুটে উঠেছে, মানে দুধটা গরম হয়ে গেছে না, তাই ফুটে উঠেছে। এরপর চালটা দেব, কারণ চালটা সিদ্ধ হতেও টাইম লাগবে। এই যে চালটা, এই চালটা আমি এবার দিয়ে দেবো। মানে গুড়ের পায়েসে এলাচ দিই না। এরপর আমি একটুখানি নাড়িয়ে নেব, সুন্দর করে চালটা সিদ্ধ হোক আস্তে আস্তে। যখনই দেখবো 85 to 90% এর মতন চালটা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি একটু চিনি দিয়ে দেবো, যাতে চালটা আর না গলে, দুধটা একটুখানি কমে যাবে। চালটা সিদ্ধ হোক, আমি কন্টিনিউ নাড়াবো, চালটা যাতে সিদ্ধ হয়ে যায়, নিচে যাতে না লেগে যায়। আর কিচেনে আনুষঙ্গিক কাজও করতে থাকবো তার মধ্যে, আর মাঝে মধ্যে নাড়িয়ে দেবো। আমি না গুড়ের পায়েসে কাজু কিশমিশ দিই না, কারণ হাজবেন্ড পছন্দ করেন না, আমারও ভালো লাগে না, তার সাথে এলাচও দিই না, আর শুধু সিম্পলটা ভালো লাগে। দেখুন দুধটা কত কমে এসছে, আর আমার চালগুলো প্রায় হয়ে গেছে। দাঁড়ান একটুখানি কমিয়ে আপনাদের দেখাচ্ছি, প্রায় হয়ে এসছে, মানে 80% চাল হয়েই গেছে। এরপরে আমি এটাকে বাড়িয়ে একটুখানি শুকোবো। কতটা ছিল আপনারা দেখেছিলেন, দুধটা প্রায় এইটার মানে 1.5 এটার প্রায় ফিল্ড ছিল, সেটা কমে কমে কি হয়েছে। এইবারে একটুখানি শুকিয়ে নেব, লাগলে একটু চিনি দেবো যাতে চালটা না গলে যায়, যেটা আপনাদের বলেছি প্রসিডিউরটা। আমি অল্প চিনি দিয়ে দিই। চিনি থেকে না একটু জল ছাড়ে। 4 চামচের মতন, ছোট চামচ আমার দেখলেনি আপনারা, চিনিটা দিলাম। এরপর এটাকে বাড়িয়ে দেবো। এখনও শুকনো করছি, কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে, আর পাত্রের পাশাপাশি যেখানে শর্টটা জমে যাচ্ছে সেগুলোও নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নাড়িয়ে ওটাকে কমছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে প্রায়।
চলুন, আমার পায়েসটা ডান হয়ে গেছে। আপনাদের একটা ক্লোজ পিক দিয়ে দিচ্ছি, ক্লোজ একটা লুক দিয়ে দিলাম। দেখুন পায়েসটা ডান। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর হালকা এটা ঢেকে দেব। এটা ঠান্ডা হবে, আমি এসে এর মধ্যে গুড় দেব। চলুন এবারে আমি যাব প্রিয়াংশুকে ঘুম পাড়াই, তারপরে আমার ছাদ থেকে জামা কাপড় আনার আছে, তারপরে এসে ততক্ষণে আমার এখানে যে পায়েসটা বানিয়েছি দুধটা ঠান্ডা হয়ে যাবে, তো আমি ওর মধ্যে গুড়টা অ্যাড করব। আবার বিকেলে আসছি, আপনাদের সবার সাথে গল্প করব। আমি প্রিয়াংশুকে ঘুম পাড়িয়ে রেখে তাই আমি আস্তে আস্তে কথা বলছি আপনাদের সাথে। আমি পায়েসটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এই স্টেজ হয়ে গেছে পায়েসটার। এবারে আমি গুড়টা মিক্স করে নেব। গুড়টা আমি এখানে ভেঙে ঢেকে রেখে গেছিলাম, ওখানে দেখিয়েছিলাম। এবারে আমি পরিমাণ মতো বুঝে আমি এটা অ্যাড করব। পায়েসের কালারটা কি সুন্দর লাগছে বলুন। যারা যারা পায়েস খেতে ভালোবাসেন, আমার তরফ থেকে পায়েসটা আপনাদের। দেখুন গুড়টা দিয়ে মিক্স করতে পায়েসের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, অপূর্ব লাগছে। এখন একটু একটু গুড় আছে, ওগুলো মিশবে। আমি টোটাল যতটা পেরেছি আমি মিক্স করে নিয়েছি, এবারে রেখে দেবো। সন্ধ্যাবেলা এসে গেলাম, মা এখানে ফুলকো ফুলকো রুটি বানাচ্ছে। মায়ের রুটি হয়ে যাচ্ছে পরপর। আজকে আমাদের রাত্রে ডিনার হচ্ছে পায়েস আর রুটি। কি সুন্দর রুটি ফুলে গেছে, থ্যাংক ইউ মামা। আর ওখানে প্রিয়াংশু হচ্ছে মোবাইলে কিছু দেখছে। আমি কাবার্ড গুছাচ্ছিলাম আর প্রিয়াংশু মি টাইম এনজয় করছে। আমি এই যে এখানে মাঝখানে তাকটা গুছাচ্ছি, সব পরপর করে ভাঁজ করে, আর মি টাইম এনজয় করছি। প্রিয়াংশুকে স্কুলে আজকে দিয়েছে ও সে ওখলি, তো প্রিয়াংশু লিখছে দেখুন। আগে সুন্দর করে বাড়িয়ার মতন লিখে না প্রিয়াংশু। আমি ক্লোজ থেকে দেখাচ্ছি। আর একটা স্ট্যান্ডিং লাইন সুন্দর করে। ভেরি গুড প্রিয়াংশু। মাত্রা দুটো স্ট্যান্ডিং লাইনের ওখানে মাত্রা। ভেরি গুড প্রিয়াংশু। এটা কি লিখলে? ওসে ওকলি। ভেরি গুড বেটা। এই দেখুন প্রিয়াংশু লিখে নিয়েছে, কি সুন্দর হয়েছে না? একটা মাত্র আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এই ওটা দেখিয়ে দিয়েছি আর সব লিখেছে। হ্যাঁ বাচ্চা হাতে কোনোটা একটু বড় হয়েছে, কোনোটা ছোট হয়েছে, উইদাউট হেল্প তো করেছে। ওসে ওকলি। হাজবেন্ড এসছে বাড়িতে আর প্রিয়াংশুকে বলছে তোমার জন্য সারপ্রাইজ আছে, সারপ্রাইজ আছে। দেখুন প্রিয়াংশু আনবক্স করছে বাবার সাথে। অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারের এটা কি বাবা? এটা কি অরেঞ্জ কালারের? কি তোমার ফেভারিট কালার সোনা? অরেঞ্জ কালার না, সোনার ফেভারিট কালার ইয়েলো। না, সোনার ফেভারিট কালার অরেঞ্জ, তারপরে ইয়েলো। ফার্স্টে ইয়েলো, তারপরে তোমার ফেভারিট কালার কি সোনা? বাবা বলো তো। আগে এলো তারপরে অরেঞ্জ। আগে ইয়েলো হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ, স্কুলে ওর ফেভারিট কালার ইয়েলো বলে। ওই জন্য তো কালকে পেন্সিল বক্সটা পেয়েছে, পেন্সিল পাউচটা তুমি পারবে না সোনা, বাবা করে দিচ্ছে। আরে বাবা আমি তোমাকেই করে দেব। এটা কি শেপ সোনা? এটা কি শেপ? অরেঞ্জ কালারের এটা কি শেপ? রেক্ট্যাঙ্গেল। প্রিয়াংশুর বাবা এখানে লাগিয়ে দিচ্ছে। প্রিয়াংশুর বাবাকে হেল্প করবে বলছে। এই দেখুন ও করছে, প্রিয়াংশু হেল্প করবে বলছে। কেমন করে লাগাবে প্রিয়াংশু? দেখি তো। হ্যাঁ এমনি করে লাগাও 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 লাগাও, সুন্দর করে লাগাও। বাহ কি সুন্দর প্রিয়াংশু, থ্যাংক ইউ প্রিয়াংশু। হাত সরিয়ে দাও বাবা, একটু টাইট করে দিক। প্রিয়াংশু স্টাডি টেবিল এটা। হ্যাপি প্রিয়াংশু, তুমি হ্যাপি? মানে বসে তোমাকে পড়তে হবে। দেখো প্রিয়াংশু,
এখানে তুমি তোমার বই লাগবে, পেন লাগবে, পেন্সিল বক্স লাগবে। ওটা আর খুলবে না আর বাবা, খুলবে না, আর খোলে না। হ্যাঁ, আস্তে করে ঢুকিয়ে দিয়ে ওর উপরে লিখতে হবে, বসে বসে কপি নিয়ে লিখতে হবে। হ্যাঁ, কি এখানে সুন্দর, কি সুন্দর। অরেঞ্জ কালারের পিয়াঞ্চু তো দেখি তো প্রিয়াংশু, প্রিয়াংশু লিখতে পারবে এবারে? দেবো প্রিয়াংশুকে কপি দেবো, দেখি লিখতে পারবে কিনা। হ্যাঁ, এই হাতটা এখানে, এই হাতটা এখানে। হ্যাঁ, very good। আর বাবা সরো। হয়েছে? প্রিয়াংশু নিজের টেবিল পেয়ে কি খুশিতে সব গুছিয়ে যাচ্ছে, দেখুন কি খুশিতে। ওর বাবা দেখিয়ে দিল এখানে পেন্সিল রাখো, ইরেজার রাখো, শার্পনার রাখো, আর এখানে কালার রাখো। প্রিয়াংশু হ্যাপি? কতটা হ্যাপি? তো এইদিকে তাকিয়ে বলো কতটা হ্যাপি। এতটা বলি বাবালে, বাবাকে আই লাভ ইউ বলে দাও। আই লাভ ইউ বাবি। বল বাবালে। বাবি